বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আপনাদের আজকে নিয়ে আসছি কুমিল্লা জেলাতে। আমরা এখানে একটা বায়োগ্যাসের প্ল্যান্টের কাজ চলতেছে। এটা হচ্ছে 15 ঘন বায়োগ্যাসের প্ল্যান্ট। আমরা প্রত্যেকটা বিষয় মাপ দিয়ে দেখাবো। আমরা নিচে থেকে আসতেছি, যেটা হচ্ছে নিচে আমরা মাপ দেওয়ার জন্য বা দেখার জন্য গিয়েছিলাম। তো উপরের মাপগুলো আমরা দেখাবো। তো আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন, আপনার যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করাবেন সেই ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনারা মাপটা বুঝে নিতে পারেন। তো আমি চেষ্টা করি সবসময় যে গ্রাহক যে সাইজের প্ল্যান করে সেই সাইজের মাপটা বুঝিয়ে দেওয়ার জন্য আর কি। আমি এখানে ভিডিওতে মাপের কথাগুলো বলতেছি না, কারণ হচ্ছে আমার গ্রাহক এখানে আছে, ওনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে যে সাইজ করে তাকে সেই সাইজ অনুযায়ী আমরা মাপগুলো বুঝিয়ে দিয়ে থাকি আর কি। এটা হচ্ছে পকেটের মাপ। বায়োগ্যাসের যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মাপ আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের আর কি। এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার। হাইড্রোলিক চেম্বারে বা আউটলেটের পকেটের উচ্চতা এবং হচ্ছে পকেটের মাপটা দেখাচ্ছি আমরা। তো আপনারা যদি কেউ বায়োগ্যাস প্ল্যান করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করার সহযোগিতা করে থাকি। এটা হচ্ছে ওভারফ্লোর মাপ। ওভারফ্লোটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু গ্যাসের তারতম্য হবে। এটা কিন্তু বায়োগ্যাসের একটা ইম্পর্টেন্ট একটা মাপ। হ্যাঁ, তো আপনারা যারা বায়োগ্যাস করবেন এটা খেয়াল রাখবেন যে ঠিক মতো বা সঠিক মাপ মতো করছে কিনা আর কি। আর এমনি ডোমের ভিতরে এগুলো তো সব ঠিক আছে না। এই হচ্ছে বায়োগ্যাসের বিশেষ কিছু মাপ। আপনারা যদি অরিজিনাল মাপ মতো কাজ করেন এবং হচ্ছে আপনারা যে সাইজ প্ল্যান করবেন ওই সাইজের কিন্তু কাঙ্ক্ষিত গ্যাসটা পাবেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং হচ্ছে দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানোর জন্য। আপনারা যারা বায়োগ্যাস করেন আপনার প্রয়োজনে যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করাবেন সেই ইঞ্জিনিয়ারের কাছে আপনার মাপ বুঝে নেবেন প্রয়োজনে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এইখানে আমাদের আজকে উপরে ঢালাই দেওয়া হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে সেন্টার পাইপ বসানো হবে। আর সেন্টার পাইপের বিষয়টা হচ্ছে বায়োগ্যাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেন্টার পাইপটা বসানো, ঠিক আছে। সেন্টার পাইপের এখানে কিন্তু অনেক সময় লিকেজ হয়। এর জন্য হচ্ছে সেন্টার পাইপ যখন বসাবে তখন আপনাদের যে ইঞ্জিনিয়ার থাকবে তাকে জানাবেন যে আজকে সেন্টার পাইপটা বসাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ার কিন্তু আপনার যে মিস্ত্রি কাজ করবো তাকে কিছু বিশেষ নির্দেশনা দিবে আর কি। হয়তোবা যারা আছে আপনার মিস্ত্রি আছে তারা এটা বিষয়গুলো জানে, তারা কারণ দক্ষ মিস্ত্রি ছাড়া কেউ কাজ করায় না, দক্ষ মিস্ত্রির মাধ্যমে কাজ করায়। কিন্তু তারপরেও তাদের কিছু বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে যে ছোটো ছোটো কোণা দিয়ে আপনার ওই সেন্টার পাইপটা বসানো এবং হচ্ছে আরও কিছু বিষয় এখন লক্ষণ দেওয়া আছে। এই জন্য হচ্ছে এই সব বিষয় লক্ষ্য করে যদি কাজটা করা হয় তাহলে কিন্তু আপনার বায়োগ্যাসটা অনেক ভালো সার্ভিস পাবে।